أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما وعلى آل سيدنا اے محمد حشر میں ساتھی بنا لینا مجھے روز محشر دست اپنے سے پلا لینا مجھے اللہم مولانا محمد وعلى آله مولانا دل میرا مشتاق ہے دیدار مدینہ تسلیم روضہ سے ملے دل میں سکینہ اللہم وعلى آل سيدنا এমন দেশে যাবে রে মন যে দেশের নাই ঠিকানা এমন ঘরে শুইবে রে মন সেই ঘরে নাই বিছানা আল্লাহুম্মা তোরা জোরে বলেন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি কাপনের কাপড় সঙ্গে যাবে সঙ্গের কাপড় থাকবে না ধনী বল গরিব বল আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আরো জোরে مولانا محمد وعلى آل سيدنا ফরান ফাঁকি উড়িয়া যাইব মায়ার বদন সারিয়া চক্ষু দুইটি চাইয়া থাকব খালি হইব ফিঞ্জিরা আল্লাহুম্মা مولانا
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আকাশের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ, সম্মানিত আজকের এই 27শে ডিসেম্বর 2024 ইংরেজি 27 এখন আর খাওয়া যাইতো না, 28 পড়ে গেছে। রাত 12টার বাদে 28 পড়ে গেছে। তবে আমরা তো আজ হইল 27 ডিসেম্বর 2024 ইংরেজি শুক্রবার মহাদেবপুর নতুন জামে মসজিদ কমিটির উদ্যোগে হামসায়ার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আজিমুশান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জানিশিনে হজরত শ্রী কুনি আলহাজ হজরত মৌলানা ওবাইদুল হক সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, অত্র জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব, এলাকার সম্মানিত ইমাম সাহেবানগণ, আজকের এই মাহফিলের দাওয়াতে মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, বিশেষ করিয়া আমার পূর্বে যিনি আলোচনা করেছেন সুদূর আসাম রাজ্যের দরং জেলা হইতে আগত মিষ্টিভাষী বক্তা আমার অত্যন্ত মায়ার হজরত মৌলানা মুফতি আসাদুল্লাহ হক বুলবুলি সাহেব আমার সামনে বসে আছেন। আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানিশীল মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিনে আজকে আমরারে বাড়ি করে না রাখিয়া
রাস্তাঘাটে না নিয়া আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এক নেক মাহফিল আশার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার আমরা শুকরিয়া আদায় করে সারাই হই আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই সিজনে বহু ওয়াজ হইয়া আসছে, তবে শেষ সাইড পর্যন্ত 4-5 জায়গা দিলা ভরপুর পিন্ডাল হয়েছে। এর লগে আপনার আর এক জায়গা রাত 2টা বাজি আসছে না। ইলা অন্যান্য জায়গাত রাত 11টার লগে লগে সব শেষ। ইলা সময় মানুষ আমেরিকার তা হয় বলালেন। আজ যে আমি দেখি আর মানুষে ঈদর দিন ইলা খুশি করেন না। হাই রে হাই, আল্লাহ আপনারা হায়াত রে বাড়াই দেব সারাই হোক আল্লাহুম্মা আমিন। আমার জওয়ান ভাই তোর যে অত আশা অত ওয়ামা আল্লাহ কবুল করক। আলিম হকলের লগে যে এত মায়া মহব্বত আমি দেখিয়া নিজে মুগ্ধ হয়ে গেছি। কারণ অত মায়া যে তানতানুর আল্লাহ কাল কিয়ামতের ময়দান আল্লাহ তোমার বন্দা হকলরে উলামায়ে কেরাম হকলর খাতার জায়গা দিলে সারাই হোক আল্লাহুম্মা আমিন। ওলা মায়া খান যাতে মৌতর আগ পর্যন্ত রইত ওলা না সাবক ওয়াজ আপনারা এই জায়গাত দীর্ঘ সময় তনে চলছে। বালা বালা উলামায়ে কেরামগণে আলোচনা করছেন। আমি এখন রাত 1টার বাদে উঠেছি। প্রধান অতিথি হইলে নিয়ম হইল বাদে, ঠিক আছে না? হয় এটা ত্রিপুরা তো যাইন প্রধান অতিথি হইবাইন বাদে। আমি কইছি আমার এখানে নিরাইয়া অতিথি দিলাই। হয় প্রধান অতিথি হইলে তুমিও রিজার্ভ ব্যাংকের ডাক্তার ইয়া বইতায় সারার বাদে গিয়া ওয়াজ করতায়। আমিও সেদিনও এক দাওয়াত আমি কইছি আমারে খাকজন নামও দিও না, ওলা দিলাও আর অনুরোধ করি আর প্রধান অতিথি দিও না, কারণ বাদে হেং হইয়া বোয়া লাগে। আর আমি ইয়থ এক ওয়াজও গিয়া যে হেং হইয়া বইতাম পারি না, কারণ বেজান দৌল আছে। আমার এই মহাদেবপুরের বাইতে গত বছর আইছি, রাস্তার দক্ষিণ দ্বারের বন্ধ হয়েছিল না, এবার তোলা এস্টাবলিশড হয়েছে উত্তরের বন্ধ, বুঝাইছেন? গত বছর আইছি আরাম লাগছে। আল্লাহ রাত 2টার বাদে বড়ইও খাবাইছিলাম, বুঝাইছেন? আইজ আল্লাহর বান্ধে গাছ তনে ভাড়িয়া বড়ই আর খাসা মরিচ একবার হইয়া আসছে, বুঝাইছেন? সব খাইয়া জুই তুই আপনার আর খেদমত আইছি। আল্লাহ তৌফিক দান কর্তা, যদি আল্লাহ আমারে তৌফিক দান করেন তাহলে আপনারা সামনে আমি কোরআন হাদিস তনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়াজ হইল আল্লাহ দান। আল্লাহ যদি বন্দারে দান করেন না, কোনো বেটার ক্ষমতা হইতো না, হইব নিসাব হল। আল্লাহ দান করতা আর আপনারা দোয়া করতা। ইলা কোনো বিষয় মনে বাকি রয়েছে না, শেষ হয়ে গেছে আশা করা যায়। আমিও শেষ টাইমে তোরা টেফি দৌড়া যে কই, ও টেফি দৌড়া হিসাবে আলোচনা করব। এই জমিনও আল্লাহ আমরারে মানব কুলে জন্ম দিছে, মানুষের গড় আল্লাহ আমরারে মানুষ মানাইয়া জন্ম দিছে। আল্লাহ যদি চাইতা তাহলে আমরারে কুকুর মেকুরের গড় দিতে পারতাম। এই ক্ষমতা আল্লাহ তাআলার আছে না নিসাবগণ? আসলো, আছে। আল্লাহ এত মায়া করছেন আমরারে, অত দয়া করছেন। আল্লাহ মানুষের ঘর আমরারে জন্ম দিছে, শুকরিয়া আদায় করিন আলহামদুলিল্লাহ। 18,000 মখলুকাত আল্লাহ জমিন পয়দা করছেন। এর মধ্যে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন, সুবহানাল্লাহ। ইনসান যারা আছেন তাদের দাম জমিনও আছে, অন্ধকার কবরও থাকব, কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও এই দাম থাকব। এই যে দাম, এই যে সম্মান, এই যে ইজ্জত আমরা হইতনে পাইলাম বলে একমাত্র আমরা নবীর উসিলায় আল্লাহ দুনিয়া আখিরাত সর্বাবস্থায় আমরা ইজ্জত এবং সম্মানী বানাইছেন, সুবহানাল্লাহ। এমন একজন নবী, এই নবী না হইলে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য
গ্রহ নক্ষত্র কোনো জিনিস আল্লাহ বানাইলা না নিসাব হল জি না। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমাইন লাউলা কালামা খালাকাতুল আফলাক। ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আপনারে পয়দা করতাম না, আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস আমি আল্লাহ বানাইলাম না। অনেক হুকনা সুবহানাল্লাহ। যে নবী এত মায়ার নবী, এত দয়ার নবী, উম্মতির লগে এত মায়া, নবীজি জমিন আগমন করার পর তনে দুনিয়া তনে বিদায় নেওয়া পর্যন্ত নবীজি উম্মতিরে বুলি সন্না হুকনা সুবহানাল্লাহ। কত মায়ার নবী। কিয়ামতের ময়দানও আমরা বর্তমানে এই দুনিয়ার জমিনও আছি, একদিন আমরা মারা যাইমু। খানো যাইমু হিন্দুস্তান টু কবরিস্তান, বুঝাইছেন? হিন্দুস্তানের বাদে যে জায়গায় যাবা লাগবে এখানের নাম হইল কবরিস্তান। বর্তমানে যে জায়গায় আছি এই জায়গার নাম আলমে দুনিয়া। আলমে দুনিয়া। মারা যাইমু, কবরও যাইমু, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন ভাইমু সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন ভাইমু সেটার নাম হইল আলমে আখিরা। আর দুনিয়া মাজরাতুল আখিরা। এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেতর জায়গা। হুকনা সুবহানাল্লাহ। এই জমিনও আমরা আখিরার ক্ষেত করতাম, ফসল জন্মাইতাম, আমরা আখিরার জীবন আল্লাহ কামিয়াবি জীবন বানাইতাম। সুবহানাল্লাহ। যে নবী কিয়ামতের ময়দানও যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই 1,23,998 জন নবীর জন্য জান্নাত হারাম। ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়াই হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া। কিয়ামতের ময়দানও আমরা নবী যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই 1,23,998 জন নবীর জন্য জান্নাত হারাম। সুবহানাল্লাহ। আবার কিয়ামতের ময়দানও আখির জমানার নবীর উম্মত যত সময় জান্নাতে যাইতে নাই কোন নবীর উম্মতি জান্নাতে যাওয়ার সম্ভব হইত না। সুবহানাল্লাহ। সাবগল আল্লাহ আমরারে মানব কুলে জন্ম দিছেন, অনেক ধরনের নিয়ামত আল্লাহ আমরারে দান করছেন। দুইটা হাত আমাদের জন্য নিয়ামত, দুইটা ভাও আমাদের জন্য নিয়ামত, নাক আমাদের জন্য নিয়ামত, খান আমাদের জন্য নিয়ামত, চক্ষু আমাদের জন্য নিয়ামত। নিয়ামত মানে সাবগল। আই যারা চক্ষুর মাঝে বেমার, চক্ষুত বেড়াই গেছে, এরা শিলচর যাওয়া লাগে, লাস্ট ফিনিশিং নেপালও যাওয়া লাগে না? আল্লাহ আমরা অত মায়া করছে, এখন পর্যন্ত আমরা চশমার প্রয়োজন না জি না। কারণ কয়েকটা জিনিসের বা চাইলে মানুষের চক্ষুর ভাবার আল্লাহ বাড়াই দেয়। সুবহানাল্লাহ। এর মাঝে একটা হইল আল্লাহর কালাম। বন্দা কোরআন শরীফ যত সময় তিলাওয়াত করবা, যত বেশি তিলাওয়াত করবা, আল্লাহ এই বন্দার চক্ষুর ভাবার আল্লাহ বাড়াই দেয়। সুবহানাল্লাহ। সব হল আল্লাহর অসংখ্য নিয়ামত পাওয়ার পরে যে বন্দায় আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে না, এর মতন নিমক কারাম পৃথিবীর মধ্যে আর কেউ নাই। আমার বুজুর্গান, এই দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত পাওয়ার পরে যে বান্দায় শুকরিয়া আদায় করে না, এই মানুষের মতন নিমক কারাম জমিন আর কেউ নাই। এই নিমক কারাম যে সময় দুনিয়া তলে বিদায় নিবা, নিমক কারাম মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দান আর এক নিমক কারামের লগে আল্লাহ হাসর করবা। নিমক হারাম খেয়ে দুনিয়ার জমিন সর্বপ্রথম যে মানুষে আল্লাহর লগে নিমক কারামি করল তার নাম হইল বাদশা ফেরাউন। তার নাম বাদশা ফেরাউন।
ফেরাউন কোন মানুষের নাম নাই। মিশরের মধ্যে যাই বাদশাহ এনর লকব হইল ফেরাউন। এনর লকব ফেরাউন। চা খাবাইতান খাবাই লাগবা ওবাইতনে দেখবা হবাইতনেও দেখবা, কারণ চা না খাইলে সারা মানুষ হ্যাং গইয়া বই রয়েছে, বুঝাইছেন? কিছু এক দুইজন ভেসা পাওয়া যাইতরা এরারে রাস্তা দিও, কারণ বইতে বইতে ঠান্ডার দিনেও ফসলাটা বাড়ি যায়, আর বেশ আখটাইলে আবার কিডনির এফেক্ট হইবে। এর কারণে আমি ধন্যবাদ দিয়ার যে রাত 2টা পর্যন্ত আবো আপনারা পিন্ডাল ভরপুর, এটা একটা রেকর্ড। হ্যাঁ রেকর্ড নয়, ওবাজও তুললো না, হয় ওবাই ঘুরাইতায় মাঝে মাঝে, মানে দেখতা হয় আমার বারসাইতরা নয়। ও দেখো যে রাত 2টার বাদ পর্যন্ত আবো গণিগ্রামর দ্বারা মহাদেবপুর নান, এখন আবো রাত পিন্ডাল আপনার ভরপুর হোক সুবহানাল্লাহ। কারণ কিতা বলে আপনারা নিয়ত আপনার বালা খুলুসিয়ত হিসাবে আপনার আওয়াজ করাইতরা, কোনো সান্দার দরকার নাই, পয়সার দরকার নাই, খালি ওয়াজ আর ওয়াজ হইত সুবহানাল্লাহ। এর কারণে আপনারাও বইছেন বইছেন না বইছেন। এর কারণে আল্লাহ জমিনও আমরা রে পয়দা করছেন, আল্লাহর মুখ্য উদ্দেশ্য হইল আল্লাহর ইবাদতের জন্য। আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিনের জমিন জিন্নাত এবং ইনসান রে আল্লাহ পয়দা করছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। এর কারণে বান্দা জমিন আল্লাহর গোলামি করিয়া যাও, আল্লাহর ইবাদত করিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। আল্লাহ জীবন রে উজালা বানাই দিবা। বান্দায় জমিন লেখি করবাই সুল পরিমাণ লেখি জর্রা পরিমাণ রাই বরাবর জমিনের মধ্যে নেকির কাম করিয়া যাইবাই। বান্দা মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দান আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকিরে বাইরে করিয়া দিবা। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিল খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দিরে এই দুনিয়ার জমিন জর্রা পরিমাণ রাই বরাবর নেকির কাম করবাই। বান্দা মারা যাইবাই, কিয়ামতের ময়দান বাইর হইবাই। সেই ময়দানে আসর আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকি বাইর করিয়া দেব। ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ জানাইলো বান্দা বান্দি এই জমিনের মধ্যে রাই বরাবর জর্রা পরিমাণ গুনার কাম করবাই। এমন গুনাহ করলে তোমার মাই জানিল না, তোমার বাবাই জানিল না, তোমার বিবি জানিল না, তোমার ছেলে জানে না, তোমার মেয়ে জানে না। বন্দারে তুমিও জমিনও ভুলিয়া গেলাই, কিন্তু বন্দা জানা রাখো একদিন মারা যাইবাই। কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইর হইবাই। সেই ময়দানে আসর আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ বাইর করিয়া দিলাইম। মা ইয়ালফিজু মিল কাউলিল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ জমিন দিয়ে ভিডিও রেকর্ডিং করাইতেছেন। কিয়ামতের ময়দান বান্দায় জানাইব আল্লাহ এই যে গুনাহ দেখিয়ার সেই গুনাহটা আমি জমিনের মধ্যে করছি না। আল্লাহ জানাইবা হে বান্দা তুমি জমিনও গুনাহ করছ নি না, এখন দেখিলাও। আল্লাহ জানাইবা মা ইয়ালফিজু মিল কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ জানাইবা হে জমিন 2024 ইংরেজি 27 ডিসেম্বর রাত 2:10 সময় যে ভিডিও খসলায় আজ কিয়ামতের ময়দান সেই ভিডিও ফুটেজটা আমার বান্দার সামনে বাইরে করিয়া দে। হায় রে হায়, কিয়ামতের দিন যদি হয় আল্লাহ আমরা তো 27 তারিখ রাত 2টা পর্যন্ত বাত আস ওখান দেখতাম, আল্লাহ দেখাইতে পারবান
ইটা মোবাইল থাকবো নি? ইটা মোবাইল থাকতো না, আল্লাহ দেখাইতে পারো। এর কারণে আমার বুজুর্গান এই জমিন আল্লাহরে আমরা ডরাইতাম, বন্দা জমিন আল্লাহরে ডরাইতাম, আল্লাহরে আমরা জমিনের মধ্যে ভয় করতাম। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব জাইন আমাদের সারার বাবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, কোরআন শরীফের মধ্যে 114টা এক সূরা কোরআন শরীফ আছে না নিসাবগত। মহিলাদের নামে একটা সূরা কোরআন শরীফের মধ্যে, আরেকটা সূরা আছে যে সূরার নাম হইল সূরা আল বাকারা। বাকারা কি তার লাগে কোয়া হয়? বাকারাতুন শব্দের অর্থ হইল গাবি। এই সূরার ভিতরে একটা গরুর গায়ের ঘটনা আছে। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নাম তৈরছেন সূরা বাকারা। আরেকটা সূরা আছে, এই সূরা হইল ফিফরার সূরা। খার সূরা ফিফরা, ফিফরার নাম কোরআনও আছে। এই আমরার নাম নাই, ফিফরার নাম আছে, ফিফরার দাম আছে। কোরআন শরীফের মধ্যে একটা সূরা, যে সূরার নাম হইল সূরা নমল। নামলাতুন শব্দের অর্থ হইল পিপিলিকা। খালি সূরার নাম সূরা নমল নাই, সূরার ভিতরে আয়াতের মধ্যে পিঁপড়ার মাত আছে। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নাম রাখিয়া দিয়েছেন সূরা নমল। আরেকটা সূরার নাম হইল আনকাবুত। আনকাবুত শব্দের অর্থ হইল মাকড়সা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে মাকড়সার নামে একটা সূরা আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। মাকড়ের মাতো আছে না? আছে। এর কারণে আমার বুজুর্গান সূরা নিসার মধ্যে রব্বুল আলামিন ফরমায়, ইয়া আইয়ুহান্নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ রাব্বুল আলামিন ফরমালেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়াবাসী মানুষ সকল, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করিলাও। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ ফরমায়, ও দুনিয়াবাসী মানুষ সকল, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করিলাও। রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমি আল্লাহ জমিনের মধ্যে সর্বপ্রথম একটা নফসরে পয়দা করলাম। এই নফস দিয়ে মুরাদ কিটা? বলে আমরা সারার বাবা, এনার নাম হইল হযরতে আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। পৃথিবীর মাঝে সর্বপ্রথম মানব যায় আমরা সারার বাবা, এনার নাম হযরতে আদম আলাইহিস সালাম। আল্লাহ আদম আলাইহিস সালাম বানাইছো, একা একা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বুড়া লাগে আল্লাহ বুঝাইছেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামের বামের পাজারতনে আমাদের সারার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করলাম। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, আমার বান্দা বান্দিরে, এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ, আমরা জমিন আছি, একদিন আমরা দুনিয়া তুলে বিদায় নিমু, মারা যাইমু, কবরের মধ্যে যাওয়া লাগবো না নি?
একদিন আল্লাহর দরবারও আমরা হাজিরা দিতে লাগবো। সেই দিনের নাম হইল কিয়ামতের দিন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল, আমার বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহ মাটি দিয়া তোমাদের পয়দা করলাম। ওয়া ফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবাই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা, আবার কিয়ামতের ময়দান এই মাটি তনে আমি আল্লাহ মানুষ বানাই তুলিম। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, কিয়ামত একদিন এই বিশ্বাস আছে? আসেনি? কিয়ামত একদিন আল্লাহ সংগঠিত করবা। আয় রে হায়, কিয়ামতের দিন আমরা আল্লাহ তাহমুন বাইরে জোয়ান। দুনিয়ার জমিনে যত জিনিস আছে প্রত্যেক জিনিসের একটা মরণ আছে, আছে না নি? জমিনের কোন দিন মরণ? যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা সেই দিন হইল জমিনের মরণ। ওয়া নুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাজি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ইসরাফিল আলাইহিস সালাম এখন পর্যন্ত হাতের মধ্যে সিংহা লইয়া বসিয়াছেন। আল্লাহ যে সময় জানাইবা, হে ইসরাফিল আর দেরি করিও না, তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি মনে রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করি লইতাম। আমার বুজুর্গণ, আমার নবী ফরমাইল, আল্লাহ রব্বুল আলামিন অত সময় পর্যন্ত কিয়ামত আল্লাহ সংগঠিত করতা নাই যত সময় পর্যন্ত একজন মুমিন মুসলমানে ইমানদার মানুষে জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করবা, অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতা নাই। সুবহানাল্লাহ। যত সময় পর্যন্ত একজন ইমানদার মুমিন মুসলমানে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ বন্দায় লইব, অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতা নাই। জোরে কও না সুবহানাল্লাহ। আমরা আল্লাহ আল্লাহ করলে লাভ হইব না লস হইব? লাভ হইব, কারণ অত লোগালোগ আল্লাহ কিয়ামত সংগঠিত করতা নাই। আমার বুজুর্গণ, দুনিয়ার মরণ যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, বাইরে জোয়ান লক্ষ্য করিলাও, আজ আমার মতন আপনার মতন বহু জোয়ান এই মহাদেবপুর কবরস্থানও আসেন, আসেন নানি মাতইল না? অনেক মানুষ, অনেক জোয়ান মহাদেবপুর কবরস্থানের মধ্যে আসই। আপনি আমি একদিন দুনিয়া তলে বিদায় নিব, মারা যাইব। বন্দা মারা যাইবাই, দুনিয়ার কোনো কাপড় দেওয়া হবে না, মাত্র 3টা সাদা কাফনের কাপড় দেওয়া হবে। যত ধনী হই না কেন, ওঠাল সম্পত্তির মালিক যদি হয়, এর বাদেও 3টার উপরে 4টা কাপড় খেয়েও দিতা নাই। দিবানি? 4টা কাপড় দেওয়া হবে না। মা বলি যারা সই তাদের জন্য 5টা কাফনের কাপড় দেওয়া হয়, আর আমরা পুরুষ যারা আমাদের জন্য 3টা কাপড় দেওয়া হয়। মানে মারা যাইবা, কবরের মধ্যে যাইবা, কিয়ামতের ময়দান হাসরের ময়দান মানুষ কবর তুলে বাইর হইবা। আমার বুজুর্গণ, আমার নবী ফরমাইন, আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করতা ইরাদা করবা, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে একটা বাতাস আল্লাহ জমিনের মধ্যে ছাড়িয়া দিবা। যত ইমানদার মুমিন মুসলমান জমিনে থাকবা, সারার শরীরের মধ্যে লাগবো, গার মধ্যে লাগবো ঠান্ডা বাতাস লাগবো। বাইরে জোয়ান বাতাস লাগার লগে লগে আল্লাহর বন্দা বান্দি জমিনের মধ্যে পড়ে যাইবা, লগে লগে বন্দা বান্দির মরণ হয়ে যাইব। এক লগে তাম দুনিয়ার ইমানদার মুমিন মুসলমানের
মরণ হয়ে যাইব, তখন কোনো ইমানদার আর তাকতা নাই। ও আল্লাহ জানাইবা ইসরাফিল তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি আল্লাহর কাম সংগঠিত করে লইতাম। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। হযরত ইসরাফিল আলাইহিস সালামে যখন সিংহার মধ্যে ফুক মারবে, আসমান থাকতো না, জমিন থাকতো না, কোনো জিনিস থাকতো না, সমস্ত চূর্ণ বিচূর্ণ হইব, একমাত্র জাইন বাকি রইবেন খে বলে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জাইন বাকি রইবা আমাদের খালিক, আমাদের মালিক আল্লাহ কামুল হাকিমিল হওনা সুবহানাল্লাহ। ও কিয়ামতের দিন কবর তনে আমরা উঠি মহিলা পাঞ্জাবি থাকবো নি চাবকল মাথুন না, আবার ইমাম সাহেব ইটা থাকবো। আপনারা তো সোয়াটার লাগাইছ, জ্যাকেটও লাগাইছেন, কুটও লাগাইছেন, কিয়ামতের দিন ইটা থাকবো নি? জি না, কোনটা থাকতো না ভাই জোয়ান। একটা বার চোখ মুজিয়া দেখো চাই, রাত গরম, আপনার রুমও খেয়েও নাই, ও সময় দরজা জানালা বন্ধ করিয়া চক্ষুটা মুজিয়া থোড়া বাদে চোখ মেলিয়া দেখিও চাই, কোনটা দেখা যায় নাই। এর বাদেও তো সাহস আছে না, আমি সুইচ দিলে ময়দান হই। কিন্তু কবর হইল এমন জায়গা, যে জায়গায় দুনিয়ার কোনো কারেন্ট থাকতো নাই, কোনো লাইট থাকতো নাই, কোনো তুষক থাকতো নাই, কোনো লেপ থাকতো নাই, কোনো বালিশ থাকতো নাই। ও জায়গার নাম হইল অন্ধকার কবর। আয় আয় আমার বুজুর্গের মানুষ, এত মায়ার মা বাবা, এত মায়ার মা বাবা, মা বাবা মারা যাওয়ার লগে লগে সন্তান দিয়ে মা বাবার মাথার নিস্তনে বালিশ সরাইলাই। মানু মারা যাওয়ার লগে লগে মাথার নিস্তনে আওলাদে বালিশ সরাইলাই। বাইরে যত সময় জমিন থাকবাই তোমার মাথার নিচে শিমুল তোলার বালিশ আছে। আপনি মারা যাইবাই, মারা যাওয়ার লগে লগে সেই বালিশটা ওলাদে সরাইলাই। ই জায়গা বদলিলাই। আপনি যে বক্সালঙ্গ ঘুমাইতা ইখান বদলিলাই, আওলাদ হলে পরামর্শ করবা বলে একটা করি ইনু আর রাখিয়া লাভ নাই, তানে হসাইটর চকিত নেই গি, কারণ মানুষ তানে দেখা তাইব হায় রে হায়। ইলা একদিন আইব আমরা সারার আই সারায় বইয়া গফ করিয়ার ওয়াজ শুনিয়ার ওলান। ইলা একদিন হইব আপনি আমি ওলা হুতন তাহম সাদা খাফন দিবান সে বেড়াই দে বাইরে জোয়ান। ইলা এমন একদিন আইব আমরা রে খাফনের মাধ্যমে মানুষে বেড়াইয়া চকের উপরে রাখবা, চতুর্দিকে মানুষ আপনার বসিয়া রইবা। মানুষ আইবারে অমুকর মুখটা দেখি রে, মানুষে তোমার মুখ জমিন দেখাইবা। এই দুনিয়ার মায়া, আওলাদর মায়া, মা বাবার মায়া ছাড়িয়া জমিন টনে যাইতে লাগবে। বড় ডর করে একদিন দুনিয়ার মায়া ছাড়িয়া অন্ধকার কবর যাওয়া লাগব। বন্দা কিয়ামতের ময়দান, হাসরের ময়দান কবর তলে বাইর হইবাই, শরীরের মধ্যে কোনো ধরনের কোনো কাপড় থাকবে না। এখন কিছু রইদ আছে না, দিনও কিছু গরম লাগে না, কত পানি খাওয়া লাগে, গাম বাড়ে। কিয়ামতের দিন হাদিস শরীফ আনছে যে মাথার আধা হাত উপরে সূর্যর তেজ থাকবো। হায় রে হায়, কিয়ামতের দিন হাসরের ময়দানও একদিন দুনিয়ার 50,000 বছরের সমান হইব এক দিন। যাই যে পরিমাণ গুনাহ করমু ও গুনার সাগর আমরা সাঁতার কাটিতে লাগব। কিয়ামতের দিন আল্লাহর হুকুম হইব সব মানুষ কবর তলে উঠিবা, উঠিব না। যার যে জায়গা দাফন হইব ও জায়গা তলে আপনি উঠিবাই। ও কথাটা আমি বুঝাইতে চাই। আর ও দিন যেদিন দিয়ে আমরা ডরাইতাম
যে দিন খেউরের কোনো সাহায্যত লাগতা নাই। অত মায়ার মা, অত মায়ার বাবা, রাত মা ঘুম তনে উঠিয়া ইয়া দেখুন আমার জাদুয়ে মশারি টাঙ্গাইছেন, না টাঙ্গাইলে মাইয়া মশারি টাঙ্গাই দেন না, মাতই না। বালিশ তনে পড়ে গেলে মায় হুতন তনে উঠিয়া ঠান্ডার মাঝে আইয়া হইন যে আমার এগো বালিশ তনে পড়ি যায়, মায় বালিশও তুলিয়া দেন, হায় রে হায়। কিন্তু কিয়ামতের ময়দানও বারই ভাই কবর তনে উঠিবায় সারা দুনিয়া কুয়াশার মতন হয়ে যাইব। কুয়া জেলা অতিরিক্ত এখনো শিলঙ্গ তার গেলে দেখা যায় না, ওলা কুয়াশার মতন। আর চতুর্দিকে খালি খান্দনের আওয়াজ থাকবো, আর সব মানুষের জবানে দি একটা শব্দ বাইর হইব, নাফসি নাফসি নাফসি, হায় রে হায়। খালি আমরা নাই, যত নবী হল আসছেন, এক নবী বাদে সব নবী হলের জবান মুবারকে দি এক শব্দ বার হইব, নাফসি নাফসি নাফসি। একজন নবী, যে নবী আমরার নবী, তান জবান মুবারকে দি বাইর হইব, রব্বি হাবলি উম্মতি উম্মতি। আল্লাহ আজ কিয়ামতের ময়দানও আমার গুনাহগার উম্মতকে আপনি মাফ করিয়া দেও। নবী যে বয়ান খতরা যে কিয়ামতের দিন মানুষ উলঙ্গ অবস্থায় মানুষ কবর তনে উঠিবা, বেটাইন বেটিন খেওরের শরীরও কোনো কাপড় থাকতো না, থাকবো না। আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সওয়াল করাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, কিয়ামতের ময়দানে মানুষ কবর তনে বাইর হইবা, শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায়। ইয়া রাসূলুল্লাহ, একজনে অন্য জনের ভাই চাইবা, তাদের চক্ষুর মধ্যে কি লজ্জা শরম থাকবে না? রাসূলুল্লাহ ফরমাইলেন, আরে কিয়ামতের ময়দানে মানুষ অন্য জনের ভাই চাওয়া দূরের কথা, কিয়ামতের ময়দানে মানুষে নিজে নিজের শরীর বাঁচাবার সময় পাইবে না। ও দিন কিয়ামতের দিন, ও দিন কিয়ামতের দিন। যে সন্তানে মারে অত মায়া করে, বাবারে অত মায়া করেন, মায়া ওলাদরে মায়া করেন, কিন্তু বাইরে জোয়াল কিয়ামতের ময়দানে কবর তলে বাইর হইবাই। এই মহাদেবপুর কবরস্থান তলে তুমি উঠিবাই, তোমার মা বাইর হইবা, বাবা বাইর হইবা, সন্তানে দেখবো রে সারা মানুষ পশ্চিম মুখা, মানুষে দৌড়াইত্রা, মানুষে কান্দিত্রা। সন্তানে দেখবো আমার দ্বার তলে আমার মা এই কবর তলে উঠিস, আমার বাবা আমার কবর তলে উঠিস, জাদুমণি দৌড়াইয়া আমার দ্বার গিয়া হইব, মা গো ও মাই আজ খানো যারায় তোমার জাদুমণির একটা বার লক্ষণে লইয়া যাও। মায় ফিরিয়া হইবা, বাবারে যত মায়া আসলো ইটা মায়া সারা দুনিয়ায় শেষ হয়ে গেছে, আইজ আর মায়া নাই, কারণ আমি ডরাইয়া আইজ আল্লাহ আমারে বেহেস্ত দিবা না দুজখ দিবা। ভাই ও দিনের নাম কিয়ামতের দিন, ও দিনের নাম কিয়ামতের দিন। মাত বুঝা যান? দুনিয়ার জমিনও আওলাদের লগে মায়া আছে নানি, আওলা জমিনও মারা যাবার পরে মা জমিনের মধ্যে বেউস হয়ে যায়, বাবা জমিনও বেউস হয়ে যায়। বাবায় জমিনও খান্দনি, দাদুরে আমি জমিন তোমার জন্য দোয়া করলাম আল্লাহ হায়াত বাড়াইতাম, আমি বাবা মারা যাওয়ার পরে জমিন গোসল দেওয়াইতাই, আমি বাবার কোরআন খান্দ করে বইয়া লইয়া যাইতাই। আইজ আল্লাহর হুকুম হইছে আমি বাবায় তুমি জাদুমণির কোরআন খান্দ করে লইয়া যাইয়া। ইলা হইল সন্তান মারা যায় বাবাই নেই, অনেক সময় দেখা যায় জাদু জমিন তলে বিদায় নিছই হইল মানুষরে বাবাই কবরের মধ্যে লাভতে দিল্লা, বাবাই বরবাইন আমার দেওরে আমার কলিজার ডুবে জাদু বলি আমি কবর রাখিয়া যায়। বাবার আওলাদের লগে ভাইয়া, মার আওলাদের লগে জমিল ভাইয়া। সন্তান মারা যাওয়ার পরে
বাবা কবরস্থানের দ্বারে দিয়া দিয়া যখন বাজারও যায় কবরস্থান বাইসাইন জাদুর কবর বাইসাইন আর জমিন ওখান দই জাদুরে আমি বাবা বাজারও যাইয়া আইস তুমি জমিন নাই অন্ধকার কবর ও বাবা আমি বাবা দোয়া করি আর আল্লাহ তোমার কবর জন্য তোর বাগান বানাই দিবা ওলা দোয়া করিলেন সন্তান মারা যাওয়ার পরে আমার চকুর দেখা সন্তান মারা যাওয়ার পরে মা যদি জমিন তখন কবরস্থানের দ্বারো মা যায় সড়কের দ্বারো যদি কবরস্থান থাকে মা সড়কের দ্বারে উপায় কবর ভাই চাই আর জমিন দুইটে বাজাতে ও বাবা রে আই আমি মা জমিন আছি তুমি জমিন লাই অন্ধকার কবর ঘুমারায় আমি মায়ে দোয়া করিয়া আল্লাহ তোমার কবর জন্য তোর বাগান বানাই দিবা অত মায়া আওলাদের লগে মা বাবা মারা যাওয়ার পরে আওলাদ মা বাবার কবর দ্বারো যায় কবরের দ্বারো গিয়া দোয়া করেন হাত তোলা মারি দোয়া করিয়া ফরমাইল দে বাবার বুধ আইস চলে 60 দিন আগে আমার ভাই জমিন বাটলা আমার বাবা জমিন বাটলাই আমার মা জমিন আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার মা বাবার কবর আপনি মনে জন্য তোর বাগান বানাই দিও সারাই গো আমিন ও তো মায়া মা বাবার আওলাদের লগে আওলাদের মা বাবার লগে কিন্তু কিয়ামতের ময়দান ও জাদুমনি মার দ্বারো যাইবা মাই গসিতা নাই বাবার দ্বারো গিয়া কইব আব্বা আইজ কিয়ামতের ময়দান কালো দাঁড়াই লোকালে লইয়া যাও বাবা কইবা জাদুরে আমি বাবাই ডরাইয়ার আল্লাহ আমার জন্য তো দিবা না দুজখ দিবা আমি ডরাইয়ার বাবা তুমি তোমার পথে যাও আমার কোনো বেড়া নাই হায় রে হায় কিয়ামতের ময়দান সর্বপ্রথম কবর শরীফ তলে যাই উঠিবা এই নার খেও নাই আমরা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু শামিন আমার নবী গুনাহগার উম্মতের জন্য আল্লাহর দরবারে সর্বপ্রথমে সুপারিশ করবা ও আউয়ালু মুশাফফাইন আমার নবীর সুপারিশ আল্লাহ সর্বপ্রথম কিয়ামতের ময়দানে কবুল করবা না সুবহানাল্লাহ এমন একজন নবী আমরা নবীরা দেখছিনি না মাতই না আমরা নবী দেখছি না নবীর সাহাবায়ে কেরাম হলো দেখছি না আল্লাহর হাবিব আলাইহিস সালামে জমিনের দ্বীন ইসলাম প্রচার করছেন নবীজি বড় কষ্ট করছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তাইফর জওয়ান হলে তাইফর জমিন মারিয়া আমার নবীরে জমিন বেহুশ বানাইলাইছ বানাইছিল না তাইফর জওয়ান হলে নবীজি কলিমার দাওয়াত লইয়া গেছিল হায় রে হায় যাবার বাদে তারা নবীজিরে মারছেন শরীর ইঠাইছেন মক্কা শরীফর খিলা গরম আর গরম ইনো হাজি সাহেব খেবাছেন তাহলে আপনারা বুধবাইবা যে মক্কা শরীফ খিলা গরম আনা স্যান্ডেলে আপনি আটিতা পারতা নাই তা ফাও দিলে ফাও জ্বলিয়া যাইব গিয়ে তো গরম